আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কালকে তো হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ করে যায়। ওখান থেকে আসার পরে নিচে ঠিকঠাকভাবে বসে গল্প করছিলাম, ওপরে গিয়ে দেখছি শরীরের মধ্যে খুব খারাপ লাগছে। মানে ওই বিরিয়ানিটা আগের দিন খাওয়ার পরেই মনে হয় অ্যাসিডিটি মতো হয়ে গেছে। মানে তার মধ্যে ঘুমটাও প্রপারলি আমার দুদিন হচ্ছে না। একটু নতুন জায়গায় আসলে একটু হয়, প্রথম 2-3 দিন একটু প্রবলেম হয় আমার। তো যাই হোক, আজকে দিনটা স্টার্ট করছি। তার মধ্যে বাবাও জানতো না আমার শরীরটা খারাপ। বাবা দেশের বাড়িতে সবাইকে বলে দিয়েছে রান্না বান্না করার জন্য। তো এখন অনেকগুলোই বাবা প্রায় 5-6টা ওষুধ দিয়েছে, কে বললো টিফিনটা খেয়ে নিতে। তো দেখি একটু মানে শরীরটা ঠিক লাগলে স্নান টান করে রেডি হব। তা ইচ্ছা ছিল একটা শাড়ি পরে যাওয়ার, দেখো শাড়িও নিয়ে আসলাম কলকাতা মানে ব্যাঙ্গালোর থেকে। পড়তে পারছি না, কারণ মানে শরীরটা ভালোই লাগছে না, এনার্জিই পাচ্ছি না। তো চলো, এই আইরিনও উঠে এখন কি করছিস রে তুই? এদিকে জল এখনো কমপ্লিট হয়নি, সেই জল এখনো খেয়ে যাচ্ছে, সেই জল এখনো টিফিনও হয়নি, খায়নি। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আমিও স্নান টান করি, ওকে ওর বাবা খাইয়ে টাইয়ে দেবে। চলো, আজকে সকালের টিফিন হয়েছে পেঁয়াজ কলি, আলু আর শিম দিয়ে তরকারি আর রুটি। এটাই তরকারি হয়েছে। এখানে রেডি হয়ে গিয়েছি, সালোয়ারই পরেছি, শরীরটা একদম ভালো নেই। শাড়ি এনেছিলাম কিন্তু শাড়ি আর পরতে আর ভালো লাগছে না। তো চলো বেরোনো যাক। দেখো ঘরের আমি কম্বল টম্বলও তুলতে পারিনি, এত লাগছে, এনার্জি পাচ্ছি না। চলো নিচে যাওয়া যাক। বাবা অলরেডি গাড়িতে বসে রয়েছে, আইরিন টাইরিন সব নিচে চলে গেছে। খাওয়া দাওয়া কি ওখানে গিয়ে হবে না আপনার রান্না হবে নাকি? এখানে মন্দির আছে না? পৌরসভা এটা, এই যে ব্লু কালারের দেখছিস সেটা পৌরসভা। পৌরসভা তো তুই আর বাংলা বুঝবি না, এই বাঁ দিকে তোর কিন্তু দূর বাড়ি মাম্মা, এত লেফটে দূর বাড়ি। হ্যাঁ বাবা বসে টোটো করে তুমি বাইক রেখে দিয়ে টোটো করে যেতে। যে এইটা হলো আমাদের বাড়ি, এই যে এই বাড়িটা হলো বসিরহাটের, এই বাড়িটা হলো আমাদের, এই ব্যাংক অফ বরোদা। বাবা এই দেখলে আমার কষ্ট হয়, বাড়ি যাবো আমি। কেন মাকে বললাম না আমি আসবো না, মা ও পরিষ্কার করে। এই যে এই বাড়িটা হলো আমাদের, এই পূর্বা মেডিকেল সব দেখো, সামনে সব ঘিরে টিরে দিয়েছে, বিশাল। গাড়ি রাখার জায়গা করেনি আর, সব বন্ধ। এই যে হোমিও সেবা সদন, এই যে এইটা আমার মামার বাড়ি, এটা আমার দাদুর মূর্তি দেখেছিস, ওর ভেতরে রাখা রয়েছে, আমার ঢেকে রেখে দিয়েছে লোকজন। সত্যি বাড়ি আসলে যখন বাড়িতে ঢুকতে পারি না, মনটা সত্যি খুব খারাপ লাগে। এবারও তাই সেম হলো, আমার বাড়ি আর ঢোকা হলো না, কিন্তু কি আর করা যাবে। মাকেও আমি হলো টাকি রোডের রাস্তা, এদিক দিয়ে গেলে টাকি রোড, টাকি কলেজ সব এদিকে। এই জায়গাটার নাম হলো টাকি। এই যে এটা হাসনাবাদ রেল গেট, এই যে এখানে ট্রেনও দাঁড়িয়ে আছে। এই দেখো মামা, ট্রেনে একবার যাওয়ার ট্রেনে উঠে যাবে বসিরহাট অব্দি, তো ঠাম্মিও টাকা চলে যাবে গাড়িতে, আমরা ট্রেনে করে যাবো, আনা লাগবে না, টুপি আছে তো। এই দেখ ইছামতি নদী মাম্মা, আর ওইদিকে বাংলাদেশ, তুই বাংলাদেশও চলে এসেছিস দেখ। হ্যাঁ বিনা পাসপোর্টে তুই বাংলাদেশও দেখে পেলি। আর ওই যে ওখানে ধোঁয়া, ও বাবা রে আসতে, একটা রিভার দেখ, বোটও দাঁড়িয়ে আছে ওখানে। এই যে একটা বোটও দাঁড়িয়ে আছে, আমিও যেতাম জানিস তো। ওই যে ওইদিকে বাংলাদেশ, হ্যাঁ ওই যে ওই দিকটা বাংলাদেশ। তো সবজি বানিয়েছে বাবা, এই তো তোমার পালং শাক না এগুলো মা? ও মা এগুলো পালং শাক না?
ওই পুঁই পটলে না কি বলছিলে? হ্যাঁ পালং শাক, হ্যাঁ পালং শাক। এ বাবা কত হয়েছে। ফুলকপিগুলো তুলে বিক্রি করে দিয়েছে। আর ওই সাইডেও আছে, কটা আছে কিনা জানি না, গাছ আছে ওখানে। এই তো ওলকপি এগুলো, এই যে হ্যাঁ প্রচুর হয়েছে। এইগুলো ফুলকপি, ধরেনি ফুলকপি হয়নি এখনো, ধরেনি এখনো, এই যে হবে। এগুলো বাঁধাকপি, প্রচুর বাপরে। ধনে পাতা দেখো। এইগুলো না, হ্যাঁ প্রচুর ধনেপাতা হয়েছে। আর তার ওই মাথাগুলো পিড়িং শাক। আচ্ছা ওগুলো বেডিং শাক। ওই মাথাগুলো পিড়িং শাক, আর এইগুলো ধনে পাতা। পেঁয়াজ গাছ, এই কপির মাঝখানে আবার পেঁয়াজ গাছ দিচ্ছে। প্রচুর প্রচুর। মামা তোমার আঁচলটা ঠিক করো, ফুলের গায়ে আটকে যাচ্ছে। প্রচুর বাবা, মা গো মা। মা তুমি খেয়ে উঠতে পারবে তো? বাঁধাকপি দেখো, কত বাঁধাকপি। এই যে লাল শাক, এই লাল শাকগুলো এত বড় বড় হয়ে গেছে কেন? আচ্ছা প্রচুর হয়েছে। এই যে এইগুলো ফুলকপি তো ফুল হয়েছে, এই যে বাপরে মাম্মা, মাম্মা দেখ কত কলিফ্লাওয়ার, দেখেছিস? হ্যাঁ, আর তুই কোথায় উঠেছিস ওর উপরে? পড়বি তো ওর উপর থেকে ধারাম করে, ওইখান থেকে দেখা যায় ওই জানলা দিয়ে। এখানে যে নদী দেখেছিলাম আগের বার। আর আসছি আসছি। হয়েছে এটা তো একটা, এটা একটা ঠাম্মি, দেখেছিস? হ্যাঁ এটা সবেদা গাছ। ঠাম্মিটাকে দেখেছিস? এখানে একটা সবেদা গাছ রয়েছে, ছোট ছোট সবেদা হয়েছে। হবে কিছুদিন এই পরে। যে সবেদা মানে চিকু চিকু। আমি পড়ে যাস না দেখিস। ওই গাছটাও সবেদা, এই গাছটাও সবেদা। অনেক সবেদা। প্রচুর সবেদা গাছ। মামা যাস না ওইদিকে। টমেটো গাছ, কিন্তু টমেটো গাছ ধরেনি এবার না? টমেটো এবার ধরবে। প্রচুর টমেটো গাছ হয় তো। প্রচুর টমেটো নিয়েও দেখি, ওই তো ছাদে জল, ছাদে টমেটো গাছ। আচ্ছা ছাদে টমেটো গাছ রেখেছে। ছাদে টমেটো গাছ, ছাদে বেগুন গাছ। প্রচুর গাছ, বাপরে বাপ। কি সুন্দর লাগছে দেখ এই ফ্লাওয়ারটা মাম্মা, বোগেনভেলিয়াই দেখ, বোগেনভেলিয়া। এই যে ওটা তো একদম সামনে। হ্যাঁ ফ্লাওয়ার, ফ্লাওয়ার লিভস না, না না এটা ফ্লাওয়ার। ওই বেগুন ভেলিটা দেখ, ওই দেখ, ওই যে ছাদের উপরে। ওটা তো একদম সামনে, মেন এন্ট্রান্সের সামনে হয়েছে। এ তোর কুকুরো কু কোথায় গেল সব? কুকুরো কু, এসব কুকুরো কু কোথায় গেল সবাই? হ্যাঁ মোরগ গুলো কই গেল? ওই দেখ মাম্মা, উড়িয়ে বাইরে মাম্মা, উড়িয়ে বাপরে। জলে হাঁসও চড়ে বেড়াচ্ছে, অনেকগুলো কুকুরো কু তো। মাম্মা কতগুলো মাম্মা? অনেকগুলো, 7খানা, 7। ওই দেখ হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ 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 এই ট্রিটা আমাদেরও ছিল। প্রচুর লঙ্কা গাছ এখানে, কিন্তু লঙ্কা গুলো কালো কালো হয়ে গেছে কেন? ও ব্ল্যাক সব মরে গেছে, আবার জানতে হবে। গোড়া থাকলে হবে। বেশ ভালো এই জিনিসটা করেছে, এটা হলে খুব ভালো লাগবে, অনেক হলে দেখতে খুব ভালো লাগছে। এরা কি অপূর্ব লাগে দেখতে। খাবারের ব্যবস্থা করছো? হ্যাঁ হাই করে দাও, তুমি ইউটিউবে আছো, হাই করো। হ্যাঁ হাই করো। হচ্ছে দেখো আমায়, ডাল, বেগুন ভাজা, এটা টক পালং আর মাংসের ঝোল, আর ওইটা কি? এটা স্যালাড। স্যালাড আচ্ছা।
আর এটা হলো মাংস। বাহ, এটা দেশি মুরগির ঝোল। বাবার এসে খিদে পেয়ে গেছে। এখানে প্রচুর ডাবও তোলা আছে, ডাবও। আর এটা ছোট কাকা আর ছোট কাকিমা, ওই জন্য তাই না? একটু একটু মোটা হয়েছে তোমার লাগছে। তুমি কোথায় গেছিলে? ডাল, সবজি দিয়ে ডাল, গাছের বেগুন ভাজা, আর গাছেরই সব এগুলো বাবার সবজি, গাজর, কড়াইশুটিও গাছের। আচ্ছা, কড়াইশুটিটা কেনা। পিস আছে এই যে হোয়াইট হোয়াইট, এই হোয়াইট বলছি, গ্রিন গ্রিন, ওগুলো পিস। খেয়ে দেখ, খেয়ে দেখ, ভালো লাগবে, খা। না, ওটা দাদানের কাছের না, শুধু করে চিকেনের লাল ঝোল। কি বলো? দেশি মুরগি, তাও দেশি মুরগি অনেকদিন বাদে। না না, অনেকদিন বাদে না, তোমার মাঝেও একবার এখানে এসে খেয়েছিলাম। হ্যাঁ, মাঝেও একবার তুমি আনিয়েছিলে। হ্যাঁ, সেবার খুব শক্ত ছিল দেশি মুরগিটা। হ্যাঁ, এটা নরম। মামা এটা খেয়ে দেখ, তো ওটা আমার ডাল দিয়ে তো শেষ হয়নি রে। তুমি সব বসিরহাট বাড়ি নিয়ে যাবে, কিন্তু মেনটেন করতে রাখতে পারাটাই তো ব্যাপার তোমার। তুমি তো গাছে জলই দেবে না। তুমি তো জলই দেবে না, রোদ না পড়লে কিন্তু বোগেনভেলিয়া নষ্ট হয়ে যায়। বিচিকলার কাঁদি মার ফেভারিট, বিচিকলা আমার ফেভারিট। এই যে কোথায়? এটা একটা শিউলি গাছ। এই যে এটা একটা সুগারের, এটা একটা একটা নাম আছে, ছোট ছোট ফল হয় এরকম, রস মতো, খেলে সুগার কমে। তাই? তো হয়েছিল? হ্যাঁ, খেয়েছিল। প্রচুর গাছ চারিদিকে। ওইদিকে বেগুন গাছও আছে, বেগুন ধরেছে। উপরে ছাদেও বেগুন গাছ আছে। হ্যাঁ, কামরাঙা। যাচ্ছে ওর বাবার সাথে মূলো তুলতে, আর এখানে প্রচুর ফুলকপি হয়েছে, সেইগুলো তুলতে। দেখি গাছে পা দিবি না, সব চারা চারা গাছ। ওই তো ওখানে মূলো তোল। ওই তো দেখা, উড়ি না। আরো একটা আছে, এটা দেখ, নে তো লাগে তো নিয়া, এটা বেয়ে নিয়ে যাবো। আর এটা ফুলকপি তুলবি, ফুলকপি একটু বড় দেখে তুলো, ছোট ছোট না। এইটাই যা বড় দেখছি। ঘরে অনেক আছে। আরে বাবা, এসব নষ্ট হয়ে যাবে, জল পেয়েছে না। আরে তো ঘরে যেগুলো আছে সেগুলো খাওয়ার লোক নেই। এই একটাই তোল, এই একটাই তোল। এই আরে এইটা এই ফুলকপি, এই যে এইটা এইখানে এটা দেখ, অলরেডি পোকা লেগে গেছে। না তুললে আবার নষ্ট হয়ে যাবে। আস্তে এই সাইডে এইটাই রাস্তা। এত ছোট রাস্তা। হ্যাঁ, তা কত বড় রাস্তা করবে। নে এবার ফুলকপিটা তোল। এই যে বইটা, এটা হ্যাঁ তোল, পুরো তোল। হ্যাঁ তোল তোল। এই তো এইটা দেখাই দিবে। ওরে না, এটা পোকা লেগেছে। পোকা 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 না, ও দেখ। হ্যাঁ, আর রেডিশ না, আর রেডিশ তুলতে হবে না। আমি তুলতে দেবে না। তুলতে হবে না রে। হায় হায়, এখন এই বাড়িটা ওর, এখন তুমি বলছো ওকে তুলতে হবে না। হায় হায়, এ কি জ্বালা। মালিককে তুমি বলছো তোলা যাবে না, এখন মালকিন তো তুলে খেতে হবে। মূলো শাক, মূলো শাক ওটা থাক, ওটা থাক, ওটা বড় হবে। তোল তোল ওটা বড় হবে, হবে। ওটা তোল, টেনে তোল, টান। আরে এত জোর থাক থাক, ওটা বড় আর হবে। তোল না। আরে ওটা বড় হবে, অনেক বড় হবে, জানিস? এই তো এই তো, এর থেকে বড় আর এর কি থেকে আর কত বড় হবে? এরপরে আর তো খেতে পারবে না, ছিপড়ে হয়ে যাবে। এগুলো স্যালাড করে খেতে হবে, সুন্দর হবে, বুঝলি তো? রেডিশ আর না, এগুলো সব বুঝি দেবে। তোমার কি লাগবে? হলুদ আর সবুজ রঙের ব্রোকলি, না না আসেনি ব্রোকলি, হয়নি, একটাও হয়নি। না, ব্রোকলি এখনো হয়নি। হ্যাঁ, এখনো একটাও হয়নি। ব্রোকলি হয়েছে? এই তো তুলার। ওই দেখ কি তুলছে। কি দেই চ পাতা কি করবে? কি করছিস তুই আমার কানের মধ্যে?
কানে দেখ, কানের মধ্যে পাতা পাতা ঘুরছে না দেয় না কেন? এটা তো খায় তো। আম্মির কানে একটা গুজে দে, দেখ আম্মির কানে, দাও আলু দাও। এটা আম্মির কানে একটা গুজে দে। ওই দেখ পাতা দে, পাতা দে। এ বাবা কিরম পাতা খাচ্ছে গো পাতা কিরকম খাচ্ছে দেখ হাঁসগুলো। ভাই রে, পুরো পাতা খাচ্ছে ওরা। আরে গাছ গাছ ছিঁড়ে দিল রে, গেল গেল। তুমি যেমন তোমরা এখন বলছো, ও তো জানে না, ও তো আসছে না। অনেক পাতা পেয়ে গেছে। খাচ্ছে না রে মাম্মা, খেয়েছে তোরা দিলি খেলো না। তো খাচ্ছে ওই ওই দেখ সব খেয়ে নেবে। পাতা দিতে যাচ্ছে, দে তুই চলে আস না নিচে উল্টে। ওই ওই একটা এই এখানটা দাঁড়িয়ে, হ্যাঁ এখানটা দাঁড়িয়ে দে। আয় 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 আয়, কোয়াক 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 কোয়াক, কানে ফুল গুজেছে বাবা। এদের দেখ, অত দূর থেকে খাবে না, ওখানে ফেলতে হতো। আমি এত দূরে ফেলতেই পারছি না। ইমা ও তো পালিয়ে যাচ্ছে রে, তোর পাতা দেখেই ওই আসছে খেতে পাতাটাকে। ওই দেখ, ওই দেখ, দে দে দে। তুই এমনি এখানে সামনেটাই রেখে দে, ও খেয়ে নেবে। ওই দেখ তোর ঠামি কত পাতা নিয়ে এসছে। হ্যাঁ খাবে তুমি, ভয়তেও পালাচ্ছে। তোর এই পাতাগুলো নষ্ট হচ্ছে, ওরা খাচ্ছে না, ওরা অনেক পাতা ওখানে পেয়েছে, তাতে তুই এদেরকে দে। তোল আছে রে বাবা। এই যে রয় রবু তা তুলতে দাও ওকে, বছরে একবার আসে আর ঠাম্মি যে তুলতে দেবে না, তুলতে দেবে না করছে। এ কি জ্বালা। পাতাগুলো দে মুরগি। বাবা একদম খাসনি। জল খাই। আমি তো বুঝতে পারি মানে বয়স্ক মানুষ তোমার একটু বেশি খাও। আচ্ছা বাবা খেয়ে নিছো? আমাকে তো বলেনি তার জ্বালা। ও একদম খায়নি। খাইতে তো হবে। তুই বল তো, প্রত্যেক সপ্তাহে আছে ডাক্তার। অত পাওয়া যাবে না এখানে। তুমি বানিয়ে এনেছো পান। কালোটা কি দেখি অনেকগুলো এসেছে, 20। এদিকে চন্দ্রমল্লিকা, পেঁপে। দরজার এই যে গেটের উপরে বোগনভেলিয়াটা পুরো থাকে, তাহলে ভালো লাগবে। ওই দিক দিয়ে আরেকটা আমরা ছাদে এসছি, তুলেছি তো দিদি দেখলে কত এ হয়েছে এখানে। টমেটো, উড়ি টমেটো, প্রচুর টমেটো হয়েছে। বেগুন আছে, বেগুন গুলোকে আবার প্লাস্টিকে ভরে আটকে রেখেছে সব, খেয়ে যায় বলে প্রচুর। ও বাবা, তো বেশ বড় বড়, পাখি খেয়ে যায় প্রায়। প্রচুর হয়েছে। আইরিন, আইরিন ওই যে ওইখানটায় বসে আছে, রেগে গেছে আমার ওপর। আমি মোবাইলটা নিয়ে নিয়েছি ওর বাবার। ওই যে ওই এখানে বসে আছে, মশা কামড়াচ্ছে, আয় ওপরে আয়, আয় রাগ করতে নেই, আবার দেবো আমি। পুরো ফায়ার আমার ওপরে। এটা জাম গাছ, জামরুল, জামরুল, সরি জামরুল গাছ। এই যে এটা জামরুল, তারপরে এই যে নিম গাছ, আম গাছ। হ্যাঁ আম গাছ, আম হয়, টক আম। এটা নিম গাছ। এই নিম পাতা ছিঁড়ে নিয়ে যাও মা, তোমার সুগার আছে না, ছিঁড়ে নিয়ে যাও। মা নিম, বেগুন আর বেগুন, বেগুনও আছে দেখো, এই যে বেগুনও আছে, সব রয়েছে। তুমি দেখো নিমও আছে। এই ঘরটা খোলা। আর মা একটা ঘরে, মা ঘর বন্ধ তো, একটু দেখি দাও না একটা বেগুন। টমেটো দাও। আচ্ছা টমেটো তো বড় দেখে তো, বড় দেখে, উপরে বড় আছে, উপরে আয়, এই যে এইখানটায় আছে। উপরে বড় আছে, উপরে মানে কার উপরে? এইখানটা। উঠতে পারবে? হ্যাঁ যা উঠে উঠে যা, ওকে ধরো, ওকে ধরো।
বর্ষায় বেগুন তো এই গাছেরই খাচ্ছে এই কটা গাছ খেয়ে এসছে এই যে বেগুন তুলেছে। কি বাবা, এখানেও তো প্রচুর টমেটো। কি এগুলো? টমেটো বেগুন। এটা তো বেগুনি কালারের। হ্যাঁ এটা বেগুন সবুজ কালারেরও রয়েছে এই যে। ও বড়গুলো বড় বড় ওই এইদিকে তো এক মামা, এই যে দাদানের এখানটা, এই যে হ্যাঁ ওই বড় অনেক বড়। এটাও একটা তোল, প্রচুর হয়ে রয়েছে। এখানটার থেকে জল কর দেখা যাচ্ছে, আর ওইদিকে ইছামতি নদী ওর ওপারটায়। ট্যাঙ্কটা বড় ছিল। হ্যাঁ, তোমার কত পিঠে বানিয়েছে, তেলের পিঠে, পাটিসাপটা। সত্যি যখনই যাই এই জায়গাটার মানুষগুলো এত ভালোবাসা পাই, সত্যি মানে কখনোই সেগুলোকে ভোলার মতো না। আর তারা এতটা আপন করে নেয়, এতদিন বাদে বাদেই আমরা ধরো যাই, তো খুব ভালো লাগে। বিশেষ করে গ্রামটাকে আমরা মানে একদম সুন্দর করে ফিল করতে পারি। সাথে বাবার এত সুন্দর ক্ষেত করে রাখে, সত্যি খুব ভালো লাগে আমার। বিশেষ করে এত গাছগাছালি দেখে না মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা বেরিয়েও পড়েছিলাম, একটু সন্ধে মতো হয়ে গিয়েছিল। আর এইটা হলো টাকির ঘোষ বাড়ি। তো যারা যারা গিয়েছো আমাকে জানিও, এটা নতুন হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরাও বাড়ি চলে এসেছি, এই আধা ঘন্টা মতো হয়েছে। আর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল হসপিটালে, নার্সিংহোমে। আর এই যে এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে, অনেক সবজি। পুঁই বিটুলি বলছি তোর, টক পালং, তারপরে ওইদিকে পেঁপে, আইরিনের তুলেছে বেগুন, ওই সব কাঁচা টমেটো সব। আইরিন ভালো লেগেছে আজকে ঘুরে, মজা লেগেছে না? হ্যাঁ সত্যি তাই। আর ওইদিকে চা তৈরি হয়েছে, আইরিনের ফেভারিট কাঁচা গোল্লা, আমাদের বসিরহাটের মোস্ট ডিমান্ডেড জিনিস। চা কোথায় করেছো? চা করিনি এখন। ও মিষ্টি খেয়ে মামা একটু মুখটা কিরম করছিল, একটু দেখা। ওর খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে আইরিনের। বাবা আবার দোকান থেকে পাটিসাপটা কিনে নিয়ে এসেছে। এদিকে দেখা, এই দেখ, এইটা পুরো দারুণ পাটিসাপটা। বাবা এটা আবার কিনে নিয়ে এসেছে চালের। আবার অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া ডিনার করেই জাস্ট উপরে উঠলাম। ডিনারে আজকে মা গাছের পেঁপে যেটা তুলে নিয়ে এসেছিলাম, পেঁপে আর টমেটো ভাতে দিয়েছিল। আর আমি কালকে চিংড়ি মাছ খাইনি, তো সেটাই ফ্রিজে ছিল, তো সেটাই খেয়েছি। ওরা লাল শাক ছিল, মা করে ছিল সকালবেলা, সেগুলো খাওয়া হয়নি, তো সেইগুলোই খেলো। যাই হোক, এখন করব অল্প প্যাকিং, কারণ কালকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। তো সন্ধ্যেবেলার থেকেই সব প্ল্যান হলো। মানুষও বসে বসে হোটেল বুক করছিল, রুম তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো ফ্রেন্ড, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট।